আপনি কি আধুনিক উপায়ে করলা চাষ করতে চাচ্ছেন? কিন্তু করলার এমন একটি শত্রু পোকা আছে যেটার জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে গেছেন। তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি যেটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার আধুনিক উপায়ে আমি যে করলা চাষ করেছি সেই করলার ক্ষেতটিতে দাঁড়িয়ে আছি। তো এখানে করলার যে প্রধান যে শত্রু বা হলো কুমড়া জাতীয় ফসলের বা এই করলার যে প্রধান যে শত্রুটা হয় সেটা সম্পর্কে আমি একটু কথা বলার চেষ্টা করব। তো করলা চাষের প্রধান যে শত্রু মানে যে শত্রুটার কারণে আপনার এই ছোট ছোট করলাগুলোর এই অবস্থা হয়ে যায়, এটা একটা পোকা আছে, মাছি পোকা। এটা সহজে এসে এখানে এই যে সুন্দর করে এই যে এখানে তার হুল ফুটিয়ে চলে যায়, যাওয়ার ফলে এই করলাটা পরবর্তীতে এরকম পেকে যায় এবং এর ভিতরে এই যে করলাগুলো একদম নষ্ট হয়ে যায় এবং ভিতরে এই কীটটার হলো এই যে পোকাগুলো এখানে খুব সহজেই ডিম থেকে আস্তে আস্তে বড় হয়ে যায়। তো এইটার হলো আমরা যারা হলো কৃষি নিয়ে কাজ করি বা যারা কৃষি উদ্যোক্তা আছেন বা যারা কৃষক আছেন, এইটাকে আমরা কোনোভাবেই হলো নিয়ন্ত্রণ করতে পারতেছি না। এটা আপনি হলো যা কিছুই ব্যবহার করেন না কেন, এটা একেবারেই দমন করা কখনোই আমার মনে হয় সম্ভব না। কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু আমার বাস্তব অভিজ্ঞতা যেটা আছে, হ্যাঁ, সেটা একটু আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। আমার এখানে এই করলাটা কেবল ধরা শুরু করছে এবং বড় বড় হচ্ছে, এর ফলেই এখানে এই জিনিসটার আক্রমণ হয়ে গেছে। তা আমি এটা থেকে রক্ষার জন্য হলুদ স্টিকি যে ট্যাবগুলো আছে সেইটা ব্যবহার করে থাকি। এখানে দেখেন অনেকগুলো এই মাছি পোকা এসে পড়ার পরে তারা আর উঠতে পারতেছে না এবং এগুলো মারা গিয়েছে। তাছাড়াও আমার এখানে আরও আছে, আমি ফরেমন ফাঁদ যেটা আছে সেটাও ব্যবহার করে থাকি। এই যে এখানেও দেখেন যথেষ্ট পরিমাণে এখানে এই যে পোকাগুলো ঢুকতেছে এবং এগুলো ঢুকে এখান থেকে আর বের হতে পারবে না। অর্থাৎ যে দুটো আমি দেখালাম, ইয়েলো ফাঁদ এবং হচ্ছে ফরেমন ফাঁদ, এই দুটো আপনারা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের এই যে মাছি পোকাগুলো আছে এটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই যে দেখেন ঠিক এরকম আপনার হলুদ হয়ে যাবে। এই যে এখানে সুন্দরভাবে এই যে এখানে একটা ফুটা আছে, এই ফুটার মধ্যে সে হুলটা মানে ঢুকিয়ে দিয়ে সে তার চলে গেছে। এখন এই করলাটা পুরোটাই নষ্ট এবং এটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ধীরে ধীরে সমস্ত করলার মধ্যেই এই এফেক্টটা ধীরে ধীরে পড়ে যাবে। তাই এই হলুদ স্টিকি ট্যাপ ও ফরেমন ফাঁদ যদি ব্যবহার করেন তাহলে কিছুটা হলেও এটা থেকে নিয়ন্ত্রণ পাওয়া সম্ভব এবং বাজারেও অনেক কীটনাশক পাওয়া যায়। সেই কীটনাশকগুলো ব্যবহার করেও আপনার এই করলা বা কুমড়া জাতীয় ফসলের এই মাছি পোকার অত্যাচার থেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। বাজারে অনেক ধরনের আছে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। তবে এগুলো খুব বিষাক্ত হয়ে থাকে। আপনার কীটনাশক যে রাসায়নিক কীটনাশকগুলো আছে এগুলো খুব বিষাক্ত হয়ে থাকে। এগুলো ব্যবহার করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তবে সবসময় চেষ্টা করবেন ফাঁদ ব্যবহার করার, কারণ ফাঁদ ব্যবহার করলেই আপনার অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে যায়। আর যদি আপনারা রাসায়নিক স্প্রে ব্যবহার করে থাকেন তা সেটা অবশ্যই রাসায়নিকের যে লেভেল আছে, যে বোতলটা আছে সেই বোতলের লেভেলে যে পরিমাণ বলা আছে সেই পরিমাণ এবং সেই নিয়ম নীতি মেনে এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তবে রাসায়নিক যে কোনো কিছু ব্যবহারের আগে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। তো ঠিক আছে, ভালো থাকবেন। বা এটা সম্পর্কে যদি কারো বাস্তব অভিজ্ঞতা থাকে তা সেটাও আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। এর পরবর্তী আপডেট আমি আপনাদের মাঝে আবারও যথাসময় দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।